চলো শুরু করছি। হ্যাঁ, তো তোমরা প্রত্যেকে আছো, তাই তো? শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আজকে আমি কি পড়াবো সেটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি। লাইট। ওকে। তো লাইট এটা একটা ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ ফিজিক্সের একটা পার্ট। লাইট। ওকে, ফিজিক্সের একটা পার্ট হচ্ছে লাইট। তো লাইট থেকে অনেক কিছু আছে, অনেক ভাস্ট চ্যাপ্টার, ছোট ছোট মানে পার্ট পার্ট করে অনেক কিছু বিষয় আছে আমাদের জানতে হবে যেগুলো, ঠিক আছে? তো লাইট বা আলো, আলো হলো কি? লাইট মানে আমরা এক কথায় আমরা কি লাইট বলতে কি বোঝাই? আমরা আগে যে ওয়েভ পড়েছি না, মনে আছে কিনা জানি না। ওয়েভ ওয়েভ পড়ানোর সময় কিছুটা লাইট টাচ করে গেছি, বিভিন্ন ধরনের ওয়েভ হয়ে থাকে, তাই না? কত ধরনের ওয়েভ হয়ে থাকে কেউ বলতে পারবে? মনে আছে কারোর কাছে? ওয়েভ টাইপ কত টাইপের হয়ে থাকে? কয় প্রকার কি কি মনে আছে কারো? বলো। স্যার কোনখানে বার করবো? হ্যাঁ, ওয়েভ দুই ধরনের, মেকানিক্যাল আর নন মেকানিক্যাল। মেকানিক্যাল আর একটা নন মেকানিক্যাল। ভেরি গুড, মেকানিক্যাল এবং নন মেকানিক্যাল। আচ্ছা, স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ? স্ক্রিন? হ্যাঁ স্যার। ওকে। তো মেকানিক্যাল এবং নন মেকানিক্যাল। তো একটা মেকানিক্যাল ওয়েভের নাম বলো তো। একটা মেকানিক্যাল ওয়েভের নাম বলো, মানে যান্ত্রিক তরঙ্গ। সাউন্ড হবে? হ্যাঁ, সাউন্ড। সাউন্ড। লাইটও তো হবে স্যার। সাউন্ড। আচ্ছা, একটা নন মেকানিক্যাল ওয়েভের নাম বলো। লাইট। আলোটা তো নন মেকানিক্যাল। ইয়েস, লাইট বা আলো। লাইট লাইট হ্যাঁ, নন মেকানিক্যাল লাইট। ইয়েস, তার মানে লাইট হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ। তো লাইট হচ্ছে একটা এনার্জি, ঠিক আছে? লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি। ওকে, যেটা কিনা হুইচ ইজ প্রোপাগেটেড অ্যাজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নামে প্রসারিত বা ওয়েভ নামে প্রচলিত, ঠিক আছে? তো আমরা ইলেকট্রোম্যাগনেটিক বা নন মেকানিক্যাল ওয়েভের অপর নাম কি শুনেছি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই না? আগের দিনে আমরা জেনেছি, আশা করি বুঝতে পারো। অর্থাৎ লাইট হলো একটা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, তাহলে লিখে নাও প্রথম পয়েন্ট, দেখো যে লাইট ইজ আ ফর্ম অফ এনার্জি। লাইট ইজ আ ফর্ম অফ এনার্জি which is propagated PRO হবে। স্যার আলো চ্যাপ্টার হচ্ছে। হ্যাঁ, আলো হচ্ছে। হুম, আলো চ্যাপ্টার হচ্ছে which is propagated as electromagnetic wave. Electromagnetic ওয়েভ, অর্থাৎ ওয়েভ, লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ঠিক আছে, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা স্পেকট্রাম আছে। স্পেকট্রাম মানে কি বলতো? স্পেকট্রাম মানে কি? বাংলা স্পেকট্রাম মানে কি বলা হয়? বর্ণালী। বর্ণালী, ঠিক আছে? হ্যাঁ। তো in the spectrum of electromagnetic wave, it is lies between ultraviolet ray এবং ইনফ্রারেড রিজিয়ন। অর্থাৎ এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই আলো বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বর্ণালীর কত কার মধ্যে থাকে? আল্ট্রাভায়োলেট রে এবং ইনফ্রারেড রে এর মধ্যবর্তী থাকে, এবং যার একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থ থাকে, ঠিক আছে? এগুলো পরীক্ষায় আসে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভ লেন্থ কত থাকে। ওকে, তো লিখে নাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বর্ণালীর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দেখো দি স্পেকট্রাম অফ
SPE spectrum of electromagnetic wave, আমি একটু শর্টকাটে লিখছি, electromagnetic wave lies between ultraviolet ray, ultraviolet ray and infrared ray. ওকে, তো এবার এর একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থ থাকে, ঠিক আছে, ওয়েভ লেন্থ পরীক্ষাতে আসে, অর্থাৎ এই লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থ থাকে। তো আমরা কার মধ্যে থাকে, এর রেঞ্জ থাকে আলট্রাভায়োলেট রে অ্যান্ড ইনফ্রারেড রের মাঝামাঝি, এবং তার ওয়েভ লেন্থ কত লিখে নাও, 3900 এ মানে আর্মস্ট্রং যেটাকে বলে এ টু 7800 এ। স্যার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি কেমন ভাবে লিখবো তা বুঝতে পারছি না। হ্যাঁ, আমি আবার বলছি, এটা হচ্ছে লাইট পড়ানো হচ্ছে নার্গিস, লাইট পড়ানো হচ্ছে ফিজিক্সের একটা পার্ট। তো লাইটটা কি, আমরা লিখেছি যে লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি, অর্থাৎ লাইট হচ্ছে একটা শক্তি যেটা কি প্রসারিত, যেটা মানে নামে পরিচিত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নামে পরিচিত। এই আলোটা কি, আলোটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, তো এবার এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পেকট্রাম থাকে কত, কার মধ্যে, স্পেকট্রাম মানে কি বর্ণালী, এই স্পেকট্রাম মানে বর্ণালী, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আলো এর বর্ণালী কার মধ্যে থাকে, অর্থাৎ এর অবস্থান কোথায়, ঠিক আছে, এর অবস্থানটা কোথায়, এর অবস্থান হচ্ছে, দেখো এখানে লিখেছি দি স্পেকট্রাম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, EM ওয়েভ মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমি শর্টকাটে লিখেছি। দি স্পেকট্রাম মানে বর্ণালী, স্পেকট্রাম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লাইস মানে অবস্থান করছে বিটুইন আলট্রাভায়োলেট রে অ্যান্ড ইনফ্রারেড রে। ওকে, আলট্রাভায়োলেট রে মানে অতি বেগুনি রশ্মি এবং ইনফ্রারেড রের মধ্যবর্তী অবস্থানে, মানে মধ্যবর্তী স্থানে অবস্থান করছে, ঠিক আছে, যেমন সেই বেনি আসহ কলা নাম শুনেছো তো। হ্যাঁ হ্যাঁ তো এই আলোর মধ্যে অনেকগুলো বর্ণালী রং থাকে, তাহলে সেই রংটা কার মধ্যে থাকে, আলট্রাভায়োলেট রে এবং ইনফ্রারেড এর মাঝামাঝি থাকে, ঠিক আছে। আমরা যদি এরকম ভাবে করিয়ে থাকি, মানে ছক করে থাকি এরকম, তো প্রথমে কি আলট্রাভায়োলেট রে আর এটা হচ্ছে ইনফ্রারেড রে, এর মাঝে আমরা সেই পড়েছি বেনি মানে বেগুনি ভায়োলেট, ভিবজিওর, বেনি আ সহ কলা, ভিবজিওর, রেকর্ড করছেন তো? হ্যাঁ, বেগুনি অর্থাৎ আমরা যে এই যে আলো বা লাইট, এই লাইটের আবার 7টা রং থাকে, কালার থাকে, ঠিক আছে, সেই 7টা কালার কি, বেগুনি, বেনি মানে নীল, আ মানে আকাশি, স মানে সবুজ, হ থেকে হলুদ, ক মানে কমলা, আর লাল মানে রেড, ঠিক আছে, বেনি আ সহ কলা, বুঝেছো? হ্যাঁ স্যার হ্যাঁ। হুম, ওকে, এটা লিখে নাও। আচ্ছা, এই যতটুকু হয়েছে, মানে যতটুকু লিখেছি প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো তার পরে আর একটা লাইন লিখেছি, ওয়েভলেন্থ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভলেন্থ কত, 3900 এ থেকে 7800 এ, মানে আর্মস্ট্রং আর কি যেটাকে বলা হয়। আচ্ছা, নেক্সট এবার লেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর এ ট্রান্সভার্স, অর্থাৎ তির্যক তরঙ্গ, হেন্স
মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে তির্যক তরঙ্গ, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে লাইট। লাইট হলো একটা তির্যক তরঙ্গ। এরকম পরীক্ষায় আসে যে লাইট কি ধরনের তরঙ্গ, ঠিক আছে? আর লাইট হচ্ছে তির্যক তরঙ্গ। লিখে নাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ম্যাগনেটিক ওয়েভ আর ট্রান্সভার্স, TRAN, ট্রান্সভার্স ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ, যেমন লাইট। লাইট হলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা ট্রান্সভার্স মানে কি তির্যক তরঙ্গ। স্যার আগের পেজটা একবার দেখাবেন, ওই লেন্থটা ৭৯০০ আছে, ৯৭০০ আছে, একটু দেখবো। হুম ৩৯০০। ঠিক আছে, হয়ে গেছে। হুম হয়েছে। আচ্ছা আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসরণ, তার মানে আমাকে প্রতিসরণ আগে করতে হবে, প্রতিসরণ, ঠিক আছে? এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলার আগে আমাকে প্রতিসরণটা করতে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে কিছু ইনফরমেশন লেখো, তারপরে আমি প্রতিসরণে যাচ্ছি। দেখো, এই লাইট, স্পিড অফ লাইট, এই লাইটের গতিবেগ আমরা জানি যে আমরা সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, এগুলো পরীক্ষায় আসে 8 মিনিট 8 মিনিট। 8 মিনিট, ঠিক আছে? অর্থাৎ এই যে আলো বা লাইটের একটা স্পিড আছে, তাই না? তো এই লাইটের একটা স্পিড আছে, এটা প্রথম কে মেজারমেন্ট করে, পরীক্ষায় আসে এগুলো। লেখো দি স্পিড অফ লাইট, the speed of light first measured by Romer, ROE, রোমান, 1678 এডি, মানে খ্রিস্টাব্দে। ওকে, স্পিড অফ লাইট প্রথম মেজারমেন্ট করেন রোমার। ওকে, ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। আচ্ছা, নেক্সট আরেকটা প্রশ্ন আসে যে আলোর গতিবেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয়? স্পিড অফ লাইট ইজ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কোথায় বলো? ভ্যাকিউম, মানে শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে বেশি হয়, আর এই স্পিডটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আর স্যার সাউন্ডের ক্ষেত্রে উল্টো তো না? হ্যাঁ, সাউন্ডের ক্ষেত্রে কত হবে? সাউন্ডের বিভিন্ন বিভিন্ন রয়েছে, সাউন্ডের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গতিবেগ বিভিন্ন হয়, ঠিক আছে? সাউন্ডের যেমন লোহাতে মানে শব্দের গতিবেগ আলাদা, বায়ুতে শব্দের গতিবেগ আলাদা, জলে শব্দের গতিবেগ আলাদা, প্রত্যেকটা মাধ্যমে শব্দের গতিবেগ আছে আলাদা আলাদা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা, স্যার ওই পেজটা একটু দিন। হ্যাঁ এটা হুম, ঠিক আছে স্যার। ওকে,
আচ্ছা, এবার চলো লেখো রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন বাংলায় বলা হয় প্রতিসরণ। রিফ্র্যাকশন বা প্রতিসরণ। যারা রেলের পরীক্ষা দেবে তোমরা কিন্তু এই মানে আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে যারা আপার প্রাইমারি দেবে মানে যারা সায়েন্সের সাবজেক্ট আছে তাদের জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যখন রেলের পরীক্ষা দিই সেই সময় আর আমার এইগুলো সব রেডি করা মানে এইগুলো তখন আমি পড়েছিলাম। ঠিক আছে, রেলের যখন মানে তখন মানে সায়েন্স মানে গুলে খেয়েছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি। ঠিক আছে, তো সেইগুলো আমি এখন তোমাদের পড়াচ্ছি। তো রেলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে তোমরা মানে যারা সায়েন্সের মানে সাবজেক্টে যারা দেবে ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরকম নয় যে ভাই সায়েন্স আছে মানে মানে কাজে লাগবে না, সায়েন্স তো সব জায়গায় কাজে লাগে, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে বিসিএস থেকে শুরু করে সমস্ত পরীক্ষার জন্য এই এই মানে সায়েন্সটা অবশ্যই আমাদের পড়তে হবে। সঙ্গে কোন কোন মানে মানে পরীক্ষার জন্য বেশি এমফাসাইজ করতে হবে সেগুলো হচ্ছে কি, ধরো যারা রেলের রেলের তো মানে জিকে বলতে শুধু সায়েন্স আছে আর ম্যাথ আছে, রিজনিং আছে আর কারেন্ট অ্যাফেয়ার্স আছে। জিকে বলতে ওই মানে হিস্ট্রি জিওগ্রাফি এগুলো খুব কম থাকে, দুই একটা করে প্রশ্ন থাকে, ম্যাক্সিমাম থাকে অর্থাৎ 90% থাকে সায়েন্স থেকে প্রশ্ন। ঠিক আছে, কিসে স্যার, রেলে তো? হ্যাঁ রেলে। আর বিসিএস এও তো মনে হয় 25 হ্যাঁ নম্বর থাকে না বিসিএস এ সায়েন্স? 25 নাম্বার সায়েন্স আছে, আর যারা আপার প্রাইমারি দিবে তাদের জন্য তো মানে অবশ্যই আছে। ঠিক আছে, মানে তাদের তো সায়েন্স সাবজেক্ট পড়তেই হবে। যাই হোক, চলো তাহলে আমরা রিফ্র্যাকশনটা পড়বো। তাহলে রিফ্র্যাকশন কি জিনিস আমি একটু ছবি আঁকি, নাহলে বুঝতে পারবে না। ওকে, আচ্ছা, তো এটা আমি যেটা উপরে আঁকলাম না, এটা হচ্ছে লম্ব বা অভিলম্ব বলা হয়, নর্মাল বলা হয়, ইংলিশে বলা হয় নর্মাল, বাংলায় বলা অভিলম্ব। অভিলম্ব, ওকে। আর মানে এটা একটা মানে মাধ্যম, মানে দুটো মাধ্যম আছে, এটা ধরো যে কোনো একটা মাধ্যম, এটা হচ্ছে বায়ু বলতে ধরতে পারো, এটা জল ধরতে পারো, যে কোনো একটা মাধ্যম। ঠিক আছে, এটা মানে বাতাস বা বায়ু। ওকে, আর এটা আমি একটা কাঁচের মানে এই মাধ্যমটা হচ্ছে একটা মানে কাঁচের একটা আয়না আছে। ঠিক আছে, মানে মিডিয়ামটা হচ্ছে কাঁচ। ওকে, আচ্ছা, এবার আমার কি আছে, আলো আসছে, এখানে সূর্য এঁকে দিলাম লাল, সূর্য লাল হয়, তো আলো আসছে, সরি। এটা বড্ড পেরিয়ে গেল। স্যার বাতাসের
গেল হ্যাঁ হ্যাঁ বাতাসের বটা কোথায় গেল? কেন লিখলাম? হাওয়া তো উড়ে গেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ উড়ে গেছে, হাওয়ায় উড়ে গেছে। একদম। দেখো, তো আমি একটা দেখেছি, মানে দুটো মাধ্যম এঁকেছি। একটা হচ্ছে বাতাস, একটা হচ্ছে বাতাস হতে পারে, জল হতে পারে, যেকোনো। আর এটা একটা কাঁচের মাধ্যম, ঠিক আছে। আর এইটা যেটা এঁকেছি সেটা হচ্ছে অবিলম্ব। অবিলম্ব মানে কি, এটাকে বলা হয় নর্মাল, ইংরেজিতে বলা হয় নর্মাল। তো যখন একটা আলো আসে কোনো একটা মাধ্যম থেকে, এই যে মাধ্যম থেকে আসে এবং যেখানে পতিত হলো, এটা নর্মাল মানে পতিত হলে এই যে আলোটা আসছে এটাকে বলা হয় ইনসিডেন্ট রে। বাংলা ইংলিশে বলা হয় ইনসিডেন্ট রে, আর বাংলায় বলা হয় কি, আপতিত রশ্মি। আপাতিত রশ্মি। ভেরি গুড। বাংলায় বলা হয় কি, আপতিত রশ্মি। আর যেটা প্রতিফলিত হয়ে যাচ্ছে, এই যেটা, এটা যে আই ইনসিডেন্ট রে, আর এটা যে হ্যাঁ, রিফ্লেক্টেড রে। প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি, ইয়েস। ওকে, প্রতিফলিত রশ্মি, ইনসিডেন্ট রে। অর্থাৎ এই যে আপতিত রশ্মি যে কোণে আসছে এটাকে বলে আপাতন কোণ। এটা কি বলা কি, আপাতন কোণ, আপাতন কোণ। ইয়েস। আর যেটা প্রতিফলিত হচ্ছে সেটাকে বলা কি, প্রতিফলন প্রতিফলন কোণ, কোণ। রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আর একটা হচ্ছে কি, আপাতিত রশ্মি মানে কি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর একটা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। ওকে, এই দুটো কোণের মান সমান হবে হ্যাঁ, এই সবসময়। দুটো কোণের মান সবসময় সমান হবে। এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে। এবারে একটা মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে, মানে মানে অন্য মাধ্যমে যাচ্ছে, তখন কি হবে, যদি মাধ্যমটা কি হয়, সরে যায়, মানে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। মানে কি, একটা আলোক রশ্মি যখন কোনো মাধ্যম থেকে আসছে, মাধ্যম থেকে মানে তির্যক ভাবে আসছে, দেখো এই লম্ব ভাবে আসছে না, কিন্তু লম্ব ভাবে আসলে সেটা অবিলম্ব, সেটা আলাদা ব্যাপার হয়ে থাকে। এই আলোক রাশিটা সবসময় তির্যক ভাবে আসবে। তির্যক ভাবে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন যায়, সামান্য পরিবর্তন হয়, ঠিক আছে। এবার পরিবর্তনটা হবে কিসের ওপর, সেই মাধ্যমটা লঘু না ঘন। ওকে, যদি ঘন, এটা ধরো লঘু মাধ্যম মানে হালকা মাধ্যম, এই হালকা মাধ্যম থেকে যখন ভারী মাধ্যমে যাবে, তখন কি হবে, একটু বিচ্যুত হবে, সেটা কি অবিলম্বের দিকে চলে আসবে। ওকে, আর যখন হালকা মানে ঘন মাধ্যম থেকে যখন মানে হালকা মাধ্যমে আসবে, তখন কি হবে, সরে যাবে। ওকে, অর্থাৎ আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে মানে তির্যকভাবে অন্য একটা মাধ্যমে আপতিত হয়, তখন দুই মাধ্যমের মধ্যে মানে আলোক রশ্মি কিছুটা বিক্ষিপ্ত হয় বা বিক্ষেপ হয়। ওকে, আর যখন আলোক রশ্মি যখন সোজাসুজি আসবে, এই ধর অভিলম্ব বরাবর আলোক রশ্মি যখন আসবে, তখন কি হবে, তখন প্রতিফলন হবে, না, প্রতিফলন। না, তখন কোনো কি প্রতিফলন হবে না, তখন কোনো বিচ্যুতি হবে না, ঠিক আছে। মানে চেঞ্জ তখন না কোনো হলে সেটা প্রতিফলন হবে। প্রতিফলন হবে না। কোনো প্রতিফলন হবেই না। এই দেখো, সোজা আসলে না, পুরো এই অভিলম্ব বরাবর চলে যায়। স্যার এই তির্যক ভাবেরটা আরেকবার বলুন একটু। সব লিখাবো তা না? না, লেখার জন্য না, একবার একটু বলুন। হ্যাঁ, দেখো, যখন আলোক রশ্মি কোনো মাধ্যম থেকে মানে কোনো স্বচ্ছ মাধ্যম হতে পারে বা সমসত্ব মাধ্যম হতে পারে, তির্যক ভাবে আসে একটি মাধ্যম দেখে, এটা একটা আলো মাধ্যম আর এটা একটা মাধ্যম, ঠিক আছে। তো একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যখন যাবে, ঠিক আছে, তো মাধ্যমে যাওয়ার সময় আর কি কিছুটা বিচ্যুত হয়ে যায়, ঠিক আছে, অভিমুখ পরিবর্তন হয়। এবারে অভিমুখ পরিবর্তন হয় কি রকম ভাবে, যদি এরকম ভাবে আসে, এটা হালকা মাধ্যম, হালকা, আর এটা ঘন, কি হবে, হালকা মাধ্যম থেকে এটা হচ্ছে কি হবে, এই যখন এরকম ভাবে আসছে, তো এরকম ভাবে যাওয়ার কথা, মানে সোজা যাওয়ার কথা, কিন্তু সোজা যাবে না, ঘন হলে কি হবে, এই অবিলম্বের দিকে চলে আসবে, কাছাকাছি চলে আসবে। আর যখন এটা হালকা হবে, তখন এটা দূরে সরে যাবে, অর্থাৎ বিচ্যুত হবে, পরিবর্তন হয়, আলোক রশ্মির অভিমুখের পরিবর্তন হয়। এই ঘটনাকে বলা প্রতিসরণ। প্রতিসরণ বুঝতে পারছো, এটাকে বলা হয় কি, প্রতিসরণ বা রিফ্র্যাকশন বলা হয়। ইংলিশে বলা হয় রিফ্র্যাকশন, বাংলায় বলা হয় প্রতিসরণ, ঠিক আছে। চলো লেখো তাহলে। এবারে প্রতিসরণের কিছু নিয়ম রয়েছে, বিভিন্ন নিয়মের উপর ভিত্তি করে এই প্রতিসরণটা হয়ে থাকে। আবার রিফ্লেকটিভ মানে ইন্ডেক্স রয়েছে, সবকিছু লেখাবো।
তাহলে প্রথমে লেখো এই প্রতিসরণটা কি। লেখো আলোক রশ্মি আর স্যার প্রতিসরণটা স্বচ্ছ মাধ্যম ছাড়া হবেই না। হ্যাঁ, একটি আলোক রশ্মি অবশ্যই একটি স্বচ্ছ মাধ্যম থেকে তির্যকভাবে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে আপতিত হলে তখন ওই দুই মাধ্যমের অভিলম্ব বরাবর বা বিভেদ তল বরাবর, এটাকে বলা অভিলম্ব বা বিভেদ তল বরাবর, বা ইংলিশে লিখে নর্মাল অংশ বরাবর, বা অভিলম্ব বরাবর লেখো, অভিলম্ব বরাবর ওই রশ্মির ডিরেকশনের পরিবর্তন ঘটে। মানে ডিরেকশন মানে কি, অভিমুখের পরিবর্তন ঘটে বা পরিবর্তন হয়, একে প্রতিসরণ বলে বা রিফ্র্যাকশন বলে। বুঝতে পারো তাই তো? আরো ভালো করে বলে দিচ্ছি, অসুবিধা নেই। বুঝতে পারো নি? কারা কারা বুঝতে পারোনি হাত তোলো। বুঝতে পেরেছো সকলে? বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হাত তোলো, হাত তোলো, হাত তোলো। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? চলো, তাহলে আশা করি বুঝেছো। তাহলে আলো মানে আমি নার্গিস হাত তুলেছে, হ্যাঁ নার্গিস হাত তুলেছে, পল্লবী হাত তুলেছে। আচ্ছা, বাকিরা বুঝতে পারো, ঠিক আছে শোনো তাহলে। আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ দেখো, আমি বলছিলাম যে একটা এই সূর্য আছে, এই সূর্য থেকে কি হচ্ছে, আলোক রশ্মি আসে। তার দুটো মাধ্যমের কথা বলি, তাই তো? আলোক রশ্মি যখন মানে দুটো মাধ্যম বরাবর প্রবাহিত, যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম বা ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে আসে তখন কি হয় দেখি। ঠিক আছে, যখন আলো, আমি এটা সিম্পল ভাবে আঁকছি, মানে অত আর ইয়ে করছি না, সিম্পল ভাবে আঁকছি। আমি একটা লিখছি ঘন মাধ্যম, এটা অভিলম্ব আঁকছি, ঠিক আছে? আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে, এটা একটা ঘন মাধ্যম, তাহলে ঘন মাধ্যম থেকে এখান থেকে এলো, এ ভাই বেঁকে যাচ্ছে কেন? ইয়েস, সোজা হয়েছে। ঘন মাধ্যম ঘন মাধ্যম থেকে এলো, ঠিক আছে, বা লঘু মাধ্যম থেকে, যা খুশি। তাহলে ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে আসে, লঘু মাধ্যম মানে এইটা, এটা লঘু, ঠিক আছে? এটা ঘন মানে ধরো একটু কি লিখতে পারি, জল, জল লেখো। আর এটা মানে যে বায়ু লেখো। ওকে, যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে তখন প্রতিষ্ঠিত, মানে এটাকে বলা ইনসিডেন্ট রে। আর এটা কি, যেটা মানে এটা এই জায়গাটায় এসে তো প্রতিফলিত হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, মানে প্রতিফলিত হচ্ছে, মানে প্রতিফলিত না, প্রতিষ্ঠিত হচ্ছে, মানে রিফ্র্যাকশন হচ্ছে। তো যখন রিফ্র্যাকশন হচ্ছে অভিলম্ব থেকে, কি হবে, দূরে সরে যাবে না কাছে চলে আসবে? দূরে সরে যাবে। ইয়েস, যখন এটা হচ্ছে অবিলম্ব, যেটাকে বলে নর্মাল, এই অবিলম্ব বরাবর এই সোজা না গিয়ে, অ্যাকচুয়ালি এর যাওয়ার কথা ছিল এরকম, না গিয়ে কি হলো, একটু 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 এরকম ভাবে সরে চলে গেল। ওকে, একটু সরে গেল, আমি এটা মুছে দিচ্ছি, দূরে সরে গেল। ওকে, একটু দূরে সরে গেল, এটাকে বলা কি, এটাকে বলা রিফ্লেক্টেড রে। মানে ইংলিশে বড় হাতে হবে না, এটা ছোট হাতে রয়েছে সবসময়। ওকে, এই এই কোণটা কি হচ্ছে, সরে গেল, মানে একটু বড় হয়ে গেল, দূরে সরে গেল।
তো এখানে আমরা সূত্র কি লিখতে পারি, এই রিফ্র্যাক্টেড মানে রিফ্লেক্টেড কোণ অ্যাঙ্গেল যেটাকে বলা হয় এটা বেশি হবে, আর ইনসিডেন্ট রে কি হবে, ছোট হয়ে যাবে। তাহলে আমি এই সূত্রটাকে এইভাবে লিখতে পারি। ইয়েস অর নো? এ ভাই বলো। হ্যাঁ 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 ইয়েস। এবার যদি, আচ্ছা এটা তাহলে লিখে নাও, লেখো, মানে এটা হচ্ছে প্রতিফলনের মেন ফান্ডা, মানে মেন ফান্ডা এটা লেখো, 1 নম্বর ফান্ডা লেখো। লেখো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে, কি লিখবো, ঠান্ডা লিখবো? লেখো পয়েন্ট লেখো, 1 নম্বর পয়েন্ট লেখো, প্রতিসরণের মেন বিষয়, প্রধান বিষয় লেখো 1 নম্বর পয়েন্ট। আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপাতিত হলে লঘু মাধ্যমে আপতিত হলে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল রিফ্লেক্টেড অ্যাঙ্গেলের বাংলাটা বলুন স্যার। এটা গেল প্রতিসৃত কোণ, প্রতিসৃত রশ্মি বা প্রতিসৃত কোণ, প্রতিষ্ঠিত অবিলম্ব কোণ। বরাবর, হ্যাঁ অবিলম্ব বরাবর, একবার বলুন। হ্যাঁ মিউট করো, লেখো মিউট করো প্রত্যেক। তো রিফ্লেক্টেড কোণ বা অ্যাঙ্গেল অবিলম্ব বরাবর দূরে সরে যায়। অতএব সূত্র লেখো, ছোট হাতের আর, মানে এদিকে বড়, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বড় যেহেতু সেখানে বড়র দিকে করে দিলাম, আর এই ইনসিডেন্ট রে, মানে ইনসিডেন্ট রে এটা ছোট, ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা ইনসিডেন্ট ছোট, সমান সমান এটা লিখে নাও। অতএব আর গ্রেটার দেন আর আই। স্যার বলো। বলছি এটা কেন হয় স্যার? কেন হয়, কেন হবে না, কারণ হচ্ছে একটা মাধ্যম তো, তুমি ধরো কলকাতা থেকে দার্জিলিং এ ঘুরতে যাচ্ছ, তোমার কি হবে, বা হিমাচল সিমলা থেকে যাচ্ছ, তোমার কি হবে, শরীরের নর্মাল থাকবে, এখানে যেমন আছো ওখানে কি রকম হবে তোমার শরীরের সবকিছু, কি ওখানে চেঞ্জ হবে? হ্যাঁ চেঞ্জ হবে কি না, কি চেঞ্জ? নর্মাল টেম্পারেচার ওয়েদার 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 ওয়েদার। ওয়েদার, ও, ওখানকার ওয়েদারের কথা বলছেন, আচ্ছা আচ্ছা। অবশ্যই। তার মানে আমরা একটা জায়গা থেকে, একটা মাধ্যম থেকে, আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে তার পরিবর্তন হবে, ঠিক আছে, কারণ সে যে মাধ্যম দিয়ে যাচ্ছে, আরে ভাই আমরা যখন সিম্পল ভাবে, আমরা যখন সাইকেলে করে যাই তার একটা স্পিড থাকে, যেমন মানে আমরা এমনি জাস্ট বোঝানোর জন্য বলছি, মানে এই প্রকৃতিতে সমস্ত কিছু এটাই হয়ে থাকে একটা মাধ্যম থেকে, কারণ মাধ্যমের ডেনসিটি পরিবর্তন হয়, ডেনসিটি পরিবর্তন হলে সবকিছু পরিবর্তন হবে, তা হ্যাঁ কিনা বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কারণে এটা হয়ে থাকে। আচ্ছা এবার লেখো 2 নম্বর পয়েন্ট। আচ্ছা এটা এঁকে নেবে কিন্তু অবশ্যই, হ্যাঁ এটা এঁকে নেবে পাশে, এইটা এঁকে নেবে, ঠিক আছে। তাহলে সংজ্ঞা লেখা হলো, আঁকা হলো, আর সূত্র লেখা হলো, ওকে, একদম পারফেক্ট পাবে। এগুলো দেখো, এগুলো বোঝার জিনিস আছে, হ্যাঁ। নেক্সট, তারপরে আর একটা পয়েন্ট লেখো, যে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে এটা লঘু করে দিলাম, লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আপতিত হয় তখন রিফ্লেক্টেড রে বা রিফ্লেক্টেড কোণ
অবিলম্ব থেকে বলো কি হবে, দূরে সরে সরে যাবে। মানে সরে আসবে, কাছে সরে আসবে। কাছে সরে আসবে। ভেরি গুড, দেখো কাছে সরে আসবে, অবিলম্বের দিকে সরে আসবে। ব্যাস, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে। অতএব আমরা এটা বলতে পারি আর লেস দেন, না যেহেতু বড় প্রথমে দিয়েছি তাহলে বড়টা এ করে দিই, তাই না, বড়র দিকে এরকম করে দিই। আচ্ছা, তার মানে এটা কি হবে, এটা হচ্ছে I greater than R. yes, আই আই হলো গ্রেটার দেন ইনসিডেন্ট, আর। হ্যাঁ আই গ্রেটার দেন আর। ইয়েস, তার মানে এটা আমরা বুঝে গেলাম, যখন আলো রশ্মি এখানে সূর্য এঁকে দিলাম, এটা এঁকে নাও, ওকে, আর এটা অভিলম্ব লিখে নাও, ওকে, বা নর্মাল, এটাকে বলা হয় নর্মাল। আচ্ছা, এবার আসছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি হবে, আমি ছবিটা আঁকি তারপরে বুঝতে মানে বোঝাচ্ছি, ওকে, অভিলম্ব এঁকে দিলাম নর্মাল। এবার সূর্য আছে, এই 3 নম্বর পয়েন্টে কি হচ্ছে, আলোর রশ্মি যখন কোনো তির্যকভাবে প্রবাহিত হচ্ছে না, যখন সোজাসুজি অভিলম্ব বরাবর প্রবাহিত হয়, অর্থাৎ এই অভিলম্ব বরাবর যখন আলোর রশ্মি আপতিত হয় এবং এই মানে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যখন যাবে, আচ্ছা এটা একটু সোজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, সোজা করে এই যা, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাবে, অর্থাৎ অবিলম্ব বরাবর যদি আলোর রশ্মি প্রবাহিত হয় তখন এর কোনো প্রতিসরণ হবে না। কি বললাম, এর কোনো প্রতিসরণ হবে না, সোজাসুজি অবিলম্ব বরাবর চলে যাবে, অর্থাৎ আলোক রশ্মি এখানে লম্বভাবে পড়ে এবং এখানে কোনো দিক বিক্ষেপ হয় না বা কোনো প্রতিসরণ হয় না। কখন প্রতিসরণ হয় না, যখন আলো রশ্মি কি বরাবর প্রবাহিত হয়, অবিলম্ব বরাবর, ইয়েস, অবিলম্ব বরাবর প্রবাহিত হয়, তখন কোনো কি হয়, প্রতিসরণ হয় না। লিখে নাও, দেখো আলোক রশ্মি যখন অবিলম্ব বরাবর আপতিত হয় তখন প্রতিসরণ হয় না, তখন প্রতিসরণ হয় না, ওকে। তাহলে এক্ষেত্রে এর সূত্রটা কি হবে, আর ইজ ইকাল টু আই, বা আই R is equal to I. আই ইজ I is equal to R. আর ইনসিডেন্ট রে ইজ ইকাল টু রিফ্লেক্টেড রে। ওকে, এবার এই প্রতিসরণটা কিন্তু সবসময় কিসের উপর ডিপেন্ড করবে, আলোর গতিবেগের উপর ডিপেন্ড করবে, ওই মাধ্যমের ঘনত্ব ডেনসিটির উপর ডিপেন্ড করবে, ওকে। তো চলো আর একটা পয়েন্ট লিখে নাও, তাহলে আমরা 3টে পয়েন্ট করে নিলাম, হ্যাঁ, এই 3টে পয়েন্ট হচ্ছে মেন এই আলোর প্রতিসরণের সূত্রে। এবার চলো স্টার চিহ্ন দিয়ে লেখো, লেখো লেখো আলোর প্রতিসরণ, প্রতিসরণ লেখো আলোর প্রতিসরণ আলোর গতিবেগের উপর এবং ঘনত্বের উপর নির্ভরশীল বা নির্ভর করে। আর একবার বলুন। লেখো প্রতিসরণ আলোর গতিবেগের উপর নির্ভর করে। আর একটা কি বললেন, আলোর গতিবেগ এবং আলোর গতিবেগ এবং ঘনত্বের উপর নির্ভর করে। নেক্সট লেখো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে
শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এই কালিটা আজকেই প্রথম নিলেন, হ্যাঁ হেভি দেখা ভালো যা- লাগছে কালারটা। দেখা যাচ্ছে না তো না? না না, দেখা যাচ্ছে, ভাল লাগছে কালারটা। আচ্ছা আচ্ছা, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আমার যেন ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে। 2.9979 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আরে না, অনেক দেরিতে এসছো, কিন্তু অনেক কিছু হয়ে গেছে। আর একবার বলুন। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 2 ইন্টু মানে 2 পয়েন্ট, মানে এটা রাউন্ড ফিগারে 3 করা হবে, মানে কখনো কখনো দেখবে মানে অপশনের উপর ডিপেন্ড করবে তুমি কি উত্তর দেবে, কিন্তু এক্সাক্ট উত্তর হবে 2.9979 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর এটাকে আমরা রাউন্ড ফিগারে ধরি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু এক্সাক্ট যদি এটা থাকে তাহলে তোমাকে এটাই উত্তর করতে হবে। ওকে, আচ্ছা, এটা শূন্য মাধ্যমে। যদি বলা হয় বাতাসে আলোর গতিবেগ কত, লিখে নাও, লেখো বাতাসে আলোর গতিবেগ এয়ার, বাতাসে আলোর গতিবেগ কত, ওই সেম হবে, ঠিক আছে, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, বা ওই 2.997 এটা লিখে নিতে পারো ব্র্যাকেটের মধ্যে। তো 3 ইন্টু 10⁸ মানেও যা 2.9979 ওইটাও একই। একই শুধু শুধু ওই অপশনের উপর ডিপেন্ড করবে উত্তরটা। তুমি পারফেক্ট যদি চাই তাহলে ওই 2.99 দেবে, ওটা থাকলে ওটাই উত্তর করবে, আর যদি না থাকে ওই 3টা করবে। স্যার শূন্য মাধ্যমেরটা আর একবার বলুন। হ্যাঁ, একটু লেখা আছে, দেখো, লিখে নাও। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 2 ইন্টু 2 পয়েন্ট হয়েছে। ওটা কি বললেন? ওটা একবার বলুন। আচ্ছা, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। হয়েছে। তো আমরা প্রতিসরণটা মোটামুটি বুঝে গেল আশা করি। আচ্ছা, এবারে আমরা করব রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রতিসরাঙ্ক সূচক, প্রতিসরাঙ্ক সূচক বাংলায় লিখে নাও। ওকে, প্রতিসরাঙ্ক, বাংলাটা কি বললেন? প্রতিসরাঙ্ক সূচক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, আচ্ছা, এবার এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স করতে গেলে আমাদের দুটো সূত্র আছে, সেই দুটো সূত্র একটু আমাদের জানতে হবে, ঠিক আছে। প্রথম সূত্রটা একটু লেখো, তারপরে আমি বলছি। 1 নম্বর সূত্র, প্রতিসরণের সূত্র। 1 নম্বর সূত্র লেখো, ইনসিডেন্ট, লেখো আপতিত রশ্মি কমা প্রতিসৃত রশ্মি মানে ইনসিডেন্ট রে কমা রিফ্লেক্টেড রে এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত। আরেকবার বলবেন স্যার? হ্যাঁ, ইনসিডেন্ট, লেখো আপতিত রশ্মি কমা প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর আঁকা
অভিলম্ব একই সমতলে থাকে। একই সমতলে থাকে। হ্যাঁ, ওই যেটা এঁকেছি এইগুলো একই সমতলে থাকে। দুই নম্বর লেখো। কোনটা স্যার? নাকি আপতন কোণ আর প্রতিসরণ কোণের মান সমান হয়, একে মিউ অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, ওটাই তো? হ্যাঁ, লেখো লেখো দুটি নির্দিষ্ট মাধ্যমে মানে দুটো নির্দিষ্ট মাধ্যম মানে একটা আলো, একটা ওই ধরো বাতাস, এটা লঘু মাধ্যম আর একটা গুরু মাধ্যম। ওই হ্যাঁ একটা লঘু মাধ্যম একটা ঘন। গুরু মাধ্যম, ঠিক আছে, যা খুশি বলতে পারো। দেখো দুটি নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি, মানে সেটা লাল হতে পারে, সবুজ হতে পারে, বেগুনি হতে পারে, নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি প্রতিসরণে ইনসিডেন্ট কোণের সাইন, মানে আপতিত রশ্মির সাইনটা কি ছিল? আপতিত রশ্মির সাইন আই আই, আই ইয়েস, আপতিত রশ্মির সাইন এবং রিফ্লেক্টেড রে অর্থাৎ প্রতিসৃত রশ্মির সাইন আর সর্বদা ধ্রুবক হয়, সর্বদা কি হয়? ধ্রুবক। ধ্রুবক হয়। অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি? মিউ অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, মানে আই সমান আর। ইয়েস, হ্যাঁ, এটা হচ্ছে সাইন মানে, হ্যাঁ সাইন মানে কি বলতো? লম্ব বাই ভূমি, হ্যাঁ সমবায়ী ভূমি। লম্ব বাই ভূমি সাইন। আর এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে। এই দুটো কোণের মান সর্বদা ধ্রুবক হয়। ধ্রুবক মানে ইংলিশে বলা হয় ইউ, এর মতো চিহ্ন এরকম, ঠিক আছে। আর এই সূত্রটাকে বলা হয় স্নেলের সূত্র, মানে এই স্নেল এটা আবিষ্কার করেছে বলে এটা বলে স্নেলের সূত্র, ঠিক আছে। আর এই প্রতিসরণটা এই স্নেলের সূত্রের উপর ভিত্তি করে, অর্থাৎ এই মানে দুটো সূত্রের উপর ভিত্তি, স্নেলের লয়ের উপর প্রতিষ্ঠিত, আর হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্রের উপর নির্ভরশীল, ঠিক আছে। প্রতিসরণের মানে এই স্নেলের সূত্রের উপর ভিত্তি করে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, এই ধারণাটা আমরা পাই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে প্রথম সূত্র আর এই দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্কের ধারণা পাই। স্যার ওই সাইন আই আর সাইন আর ওই জায়গায় স্নেলের সূত্র। হ্যাঁ, এটা স্নেলের সূত্র, দ্বিতীয়, এটা হচ্ছে মানে এটা দ্বিতীয় যে এটা লিখেছিল ওটাই সূত্র, স্নেলের সূত্র বলা যেতে পারে। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা স্নেলের সূত্র নামেও পরিচিত। হ্যাঁ, এটা লিখে নেবে যে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা স্নেলের সূত্র নামে পরিচিত। ওকে, তাহলে আমরা এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা যেহেতু পড়ছি, তাহলে এর দ্বারা আমরা কি বলতে পারি? লেখো। তাহলে লিখে নাও। তাহলে প্রথম সূত্রটা কি জানো তো? আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই তলে অবস্থান করে, এই প্রথম সূত্রটা যেটা লিখেছিল এটা প্রথম সূত্র, আর দ্বিতীয় সূত্রও লিখে নিয়েছো। তার মানে আমাদের এখানে আর কিছু নেই। এবারে আরেকটা বিষয় জানতে হবে, সেটা কি?
সেটা যতটুকু আমরা পড়লাম বা যতটুকু জানলাম ওইটা, ঠিক আছে। তার মানে এটা কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি? প্রতিসরাঙ্ক হ্যাঁ, প্রতিফলনের মানে সূত্রের সূচক। যে কোনো মাধ্যম হতে পারে। লেখো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, মানে যে মাধ্যম থেকে আসছে ইনসিডেন্ট রে যেটাকে বলা হয়, লিখে নাও শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই, মানে সেটা আলো হতে পারে, এয়ার, স্পেশালি এয়ার হয়, শূন্য মাধ্যম মানে বাতাস, বাই ডিভাইডেড বাই অন্য কোনো মাধ্যম কাঁচ হতে পারে, জল হতে পারে। তো সবসময় তো এই শূন্য মাধ্যম থেকে আলো আসে, সেইখানে প্রথমে আমরা কি লিখলাম, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই অন্য মাধ্যমে, লেখো অন্য মাধ্যমে আলোর গতিবেগ। ওকে, অর্থাৎ এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর সূত্র হচ্ছে এটাই, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান সমান শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই অন্য মাধ্যমে আলোর গতিবেগ। ঠিক আছে, তো এই সূত্র দিয়ে তুমি রিফ্র্যাক্টিভ মানে প্রত্যেকটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে পারো, অর্থাৎ আলোর বাতাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, বরফের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, এগুলো পরীক্ষাতে আসে, রেলের পরীক্ষাতে মানে এরকম পরীক্ষাতে আসে, বুঝলে, একদম মুখস্থ করতে হতো তখন, মানে কি বলবো, সেই একদম পয়েন্ট, মানে সিম্পল ছোট্ট একটা পয়েন্ট, মানে 1.23 1.34 এইগুলো এরকম আর কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার সব তো এরকম বের করা সম্ভব না এই সূত্র দিয়ে, কিন্তু এগুলো মুখস্থ করতে হতো, ঠিক আছে। তাহলে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা মানে যে যদি তোমাকে বলা হয় যে ভাই একটা বের করা, তো লেখো, একটা প্রশ্ন দিলাম, লেখো এক্সাম্পল লেখো। লেখো হীরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2.5 লিখি, তাহলে কি হবে, কাটাকুটি করতে সুবিধা হবে। 2.5 হলে অন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, অন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? দেখি এটা বের করা, দেখি একটা অন্য মাধ্যমে আলোর গতিবেগ কত। অন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, বের করো। আমাকে হোয়াটসঅ্যাপে দাও, হয়ে গেল। টাইম দিলাম 2 মিনিট। হ্যাঁ, চাঁদ সুলতানা হয়েছে, কাছাকাছি প্রায় হয়েছে, তবে একটু কাটাকুটিটা করো ঠিকঠাক। হয়েছে, ঠিক আছে, একদম ভেরি গুড। আচ্ছা, একজন দিয়েছে, চাঁদ দিয়েছে, বাকিরা কেউ দেয়নি। আচ্ছা, আমি করি দিই তাহলে এবার, নাকি সময় দেবো? একটু দাঁড়ান।
10⁸ টাকে তো ইয়ে করতে হবে। ব্রততী, ভেরি গুড, গ্রেট গ্রেট। আহ, আলো আর অন্য মাধ্যম। হয়েছে? এই বিপুল, বিপুল ঘরামি, তুমি কি ওই নামটাই তোমার কি বেশ বললে, শুনতে পাচ্ছ? বিপুল ঘরামি কি তুমি অগ্নি কি? বা তানিয়া, ভেরি গুড। চলো তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2 পয়েন্ট। ডালিয়া ক্লাসে আছে অথচ সরাসরি করছে না, কি ব্যাপার? ডালিয়ার কি হয়েছে? ডালিয়া ক্লাসে আছো, কোনো উত্তর তেমন না, শুধু হ্যাঁ স্যার। কি ব্যাপার, সমস্যাটা কি? হ্যাঁ, তুমি কি মানে নিয়েছো নাকি, সন্ন্যাস নিয়েছো নাকি, মন রাখ। না মন খারাপ? 3 × 10⁸ আচ্ছা, 3 × 10⁸ না কোনো কথা বলে না, বিভক্ত 2.5। 2.5। আচ্ছা, শূন্য মাধ্যমে আলো মিউট করো। 3 × 10⁸। আচ্ছা, অন্য মাধ্যম চেয়েছি, তাহলে অন্য মাধ্যমটা x ধরে নিলাম, বা অন্য মাধ্যম লিখে নিতে পারো, সিম্পল। ঠিক আছে, অতএব x সমান সমান 3 × 10⁸ ডিভাইডেড বাই 2.5। ঠিক আছে, তো এটা তুমি এটা তুলে দিয়ে নিচে উপরে শূন্য বা 10 করে দিতে পারো। ঠিক আছে, 5 5 25, 5 6 30, অর্থাৎ 6 × 10⁸ বাই 5 এই পর্যন্ত রেখে দিতে পারো। এটা ভাগ করে যদি এরকম ভাগ করতে পারো, এটা রেখে করে দাও, ভাগ করে দাও। 5 1 কে 5, 1, 5 2 10, আমি স্যার এই কাটাকুটিটাই করিনি। 5 2 10, 1.2। ঠিক আছে, এটাই উত্তর। 1.2 × 10⁸, এটাই উত্তর। সেটাই তো করতে পারছিলাম না। ওইটাই স্যার 2.99 করে দিয়েছে 3 আর ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, দিয়ে ভাগ করে বসিয়ে দিয়ে মাইনাস করে দিয়েছি পরপর। হ্যাঁ ওই 10⁸ টাকে ভাবছিলাম কি করে কি করতে হবে, তাই জন্য পুরোটাই আপনাকে পাঠিয়ে দিয়েছি। হুম হুম, ঠিক আছে। তো চলো, তো এবার চলো নেক্সট লেখো। এবার আমরা এগুলো তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তোমাদের পরীক্ষায় পড়লে ম্যাথ তাহলে তোমরা করতে পারবে। ঠিক আছে, তো তবে সায়েন্সে মানে বিশেষ করে যারা রেলের পরীক্ষা দেবে তাদের কিন্তু এগুলো আসে, মানে অঙ্ক আসে, মানে সায়েন্সের ম্যাথ আসে। তো এরকম আসে, এরকম ম্যাথ আসে। ঠিক আছে, তোমাদের কোনো একটা শুধু আমি হিরেটা দিলাম, তাহলে অন্য কোনো একটা বায়ু দিতে পারে, জল দিতে পারে, অ্যালকোহল দিতে পারে, মানে ডায়মন্ড তো হয়ে গেল, ধরো বিভিন্ন বরফ হতে পারে, বিভিন্ন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তোমাকে বের করতে বলবে। ঠিক আছে, ধরো কোনো একটা মাধ্যম বলে দেবে, না হয় ওই মাধ্যমটা বলে দেবে, বলো এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করো। আশা করি একটা পারবে। মুখস্থ রাখলে হয়ে যাবে, ওই শূন্য মাধ্যমে আলোর গতিবেগটা মুখস্থ রাখলেই হয়ে যাবে। একদম। আচ্ছা, এবার একটা চার্ট লেখো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লেখো। প্রথমে লেখো বরফ, আইস। বরফের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লিখে নাও 1.31।
নেক্সট, জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33। নেক্সট, অ্যালকোহলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.36। নেক্সট, হীরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2.42। বেনজিনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5। কাঁচের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 থেকে 1.9। আচ্ছা, আরেকটা লিখি, বাতাস, এয়ার। বাতাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.003। বাতাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.003। কটা জিরো লিখেছেন আপনি? বলছেন মুখে 00 আর লিখেছেন 3টে 0। 3টে। মুখে বলছেন 003। ওই তো 0003। কটা জিরো হবে স্যার? 3টে না 2টো? লিখে দিয়েছি তো, দেখে না। আমি তো মানে মুখে ভুল হয়তো করতে পারি। এবার কোশ্চেন করব। চলো প্রশ্ন করছি। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দিই। আশা করি প্রশ্ন আর রেকর্ডিং করতে হবে না।